প্রায় 20-22 বছর হয়ে গেছে আমার সাথে সম্পর্ক হইল একজন সন্ত্রাসীর। টাঙ্গাইল বাড়ি, 2 অক্ষরের নাম, খুব বড় সন্ত্রাসী, নিজের হাতে অনেককে দুনিয়া থেকে সরাইছে। তো সম্পর্কটা কেমন, ওই যে দেখা হইলে হাই হ্যালো, আমারে খুব মানে আর কি, আমার ছবি টবি দেখছে, আমার অনেক লাইক করে। তো ওই থেকে একদিন চা খাইতে যায় আমি ওনারে জিজ্ঞাসা করলাম, আপনি তো অনেকটা সরাইছেন দুনিয়া থেকে, যে কোনো একটা ঘটনা বলেন, কি কারণ ছিল, কেন সরাইলেন? একটা ঘটনা বলি যেটা কইরা খুব শান্তি পাইছি এবং এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমি ভাবলাম যে আবার এখান থেকেও কি শিখার আছে রে ভাই, শুনি ঘটনাটা কি। বলে যে আমার এক বন্ধু, খুব কাছের বন্ধু, আর আমি, ও আমার হঠাৎ বললো যে দোস্ত চল একটু তোর বাইক নিয়ে বাইরে ঘুরে আসি। ওই টাঙ্গাইল থেকে ওই মধুপুরের দিকে যাচ্ছে দুইজনে, যে চালাচ্ছে সে তার বন্ধু, যে পিছনে বসে রয়েছে, খুব আপন বন্ধু, কাছের বন্ধু। ওই পিছনের বন্ধুটাই বলছে চল ঘুরে আসি, মন টন ভালো লাগতেছে না। তো যাইতে যাইতে নীরব একটা জায়গায়, গাছগাছালি আছে, গাড়ি ঘোড়া কম, দোকানপাট নাই। বন্ধু গাড়িটা থামা, মানে বাইকটা থামা, এটা করুন। তো পাশে যায় নামছে, এটা করতে গেছে। ওই বন্ধু ওর দেখা দেখি সেও ভাই প্যান্টের চেনটা যখন খুলছে, এই পিছন দিক থেকে আইসা ওর মাথার মধ্যে গান ঠেকাইয়া দিছে, হ্যাঁ মেশিনটা ঠেকাইয়া দিছে। এই তো অবাক হয়ে গেছে, বন্ধু এটা কি? ও কথা বলার আর সুযোগ দেয় না, ট্রিগারে টিপা দিছে। কিন্তু দেখেন রাখে আল্লাহ মারে কে, ট্রিগার লক হয়ে গেছে, গুলি বাইর হয় নাই। তখন ওই বন্ধু বলতেছে তুই এটা কি করলি? প্যান্টের চেইন লাগাইতে লাগাইতে এইটা আর করে নাই, তুই এটা কি করলি? আরে না, বিটলামি করতেছিলাম তোর সাথে, মজা নিতেছিলাম, আমার মেশিন তো খারাপ। কিন্তু ও বলতেছে কি দেখেন, ও পকেট থেকে না নিজের মালটা বাইর করছে, মেশিনটা আর কি, ওর দিকে তাক করে বলতেছে যে আমার মেশিন আমার সাথে বেইমানি করবে না রে, তোর মেশিন তোর সাথে বেইমানি করছে বইলাই না ফায়ার কইরা দিছে। একটা না 3টা ফায়ার করছে। আমি বললাম তো এখান থেকে কি শিখার আছে? দেখেন ও যে আমাকে বলতেছিল তার মেশিন খারাপ, বিটলামি করতেছিলাম, আসলে তো ওই বেইমান, ও কারো কাছ থেকে টাকা খাইছে আমাকে মারার জন্য, কিন্তু আমার মাইরাই তো ফালাইছে। ওর মেশিন নষ্ট হয়ে গেছে, লক হয়ে গেছে, এর জন্য আমি বাইচা গেছি। কিন্তু আমার মেশিন তো আমার সাথে বেইমানি করবে না। ওরে যদি এখন আমি যাইতে দেই আর আমি যদি মনে করি ও ঠাট্টা করতেছে, মজা করতেছে, তাহলে ও আমাকে আবার মারবে, যে কোনো সময় আমাকে মাইরা ফেলবে। যার জন্য আমি ওই স্পটে মাইরা বাইকটা টান দিয়ে নিয়ে চলে আসছি। চিন্তা করেন, আমাকে বলতেছে যে বেইমান অলওয়েজ বেইমান। তার যদি কোনো বেইমানির একটু গন্ধ পান, একটু চিহ্ন পান, যে একটু প্রমাণ পান যে ও বেইমানি করছে, ওই দিন থেকে ওর আশেপাশে ভিড়বেন না, পাশে ভিড়তেও দিবেন না, এক সময় দূরে রাখবেন। আর আমার মতো যদি হন শেষ কইরা দিবেন, বুঝছেন? যাই হোক, চাটা খায় বিদায় দিছি, কিন্তু কথাটার মধ্যে না অনেক রহস্য আছে, অনেক কিছু শিকার আছে ভাই। হ্যাঁ ভাই, দেখেন ও যেভাবে ওরা মাইরেই তো ফালাইতো না, ওর যদি ট্রিগারটা লক না হইতো মাইরাই তো ফালাইতো। আর ও যদি এখন ছাইরা দেয়, পরে কিন্তু রাত্রেবেলা যায় আবার দেখা গেল মাইরা ফালাইছে, এমন হইতে পারতো তো। যার জন্য বাঁচার জন্য ওরে শেষ করে দিছে, কারণ বেইমান অলওয়েজ বেইমান, বেইমানকে বিশ্বাস করতে নাই। ঠিক তেমনি ভাই আপনাদের বাস্তব জীবনে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি কখনো বেইমানি করে, মাইনা নিবেন না, সইরা যাবেন। আমি কিন্তু ওই সন্ত্রাসীর কাছ থেকে ওইটা শিখছি। গত 20-22 বছর এমন ভাবে চলতেছি, কারো কাছ থেকে যে একটু গন্ধ পাইছি যে এই লোকটা বেইমানি করতেছে বা আমার অগোচরে আমার বিরুদ্ধে এই কাজটা করতেছে, আমি কোনোদিন তাকে আর জিজ্ঞাসা করি নাই, কিন্তু তার সাথে আর কোনোদিন দেখাও করি নাই, ওই রাস্তাও যাই নাই, অন্য রাস্তায় হাঁটছি, মোবাইলে তার নাম্বারটা লক করে দিছি, ব্লক করে দিছি, এইভাবেই চলতেছি। উপরওয়ালা কোনো বিপদে ফেলে নাই। কেন এতগুলো কথা বলতেছি? আমাদের ছুপ্পু সাহেব, হ্যাঁ ওনার কিন্তু এই নামটা ছুপ্পু এটা বাদ দিছিল উনি, শাহাবুদ্দিন ছুপ্পু, এই ছুপ্পুটা উনি নিজেই বাদ দিছে। কিন্তু সবাই ওই ছুপ্পু ছুপ্পুই বলে, মহামান্য রাষ্ট্রপতি। কিন্তু এখন কি উনি মহামান্য রাষ্ট্রপতি পদে আছেন এই মুহূর্তে? আমি যখন কথা বলতেছি আমার মনে হয় উনি ওই পদে নাই, উনি আমাদের রাষ্ট্রপতি না। আমাদের এখন বর্তমানে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, যতটুক শুনছি ভাই, আমাদের স্পিকার সাহেব, মহামান্য স্পিকার হাফিজ উদ্দিন সাহেব, হ্যাঁ ওই ফুটবল প্লেয়ার হাফিজ সাহেব,
আগায়, আমি ওনার ভক্ত, এর আগে আপনাদের বলছি। উনি যখন ফুটবল খেলতো তখন এই মাঠে যায়, স্টেডিয়ামে যায় খেলা দেখতাম, অনেক ভক্ত ছিলাম। এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি উনি। শুধু ভারপ্রাপ্ত কেন, ওনাকে ওই পদেই রাখা হোক, আমার পছন্দের। উনি ছাড়া অন্য কেউ যদি এই পদে আসে, মানে এই রাষ্ট্রপতি হয়, আমার ভালো লাগবে না। ব্যক্তিগতভাবে আমার পছন্দ, আমার ব্যক্তিগত পছন্দ এটা, মাননীয় স্পিকার আমাদের রাষ্ট্রপতি হোক। এখন একটা মজার ব্যাপার কি জানেন, মাত্র গুজবটা ছড়াইছে, হ্যাঁ রাষ্ট্রপতি উনি ওই পদটা ছেড়ে দিচ্ছে, উনি পদত্যাগ করতেছে, উনি চিকিৎসায় যাবে বা উনি অসুস্থ দেখায়া পদত্যাগ করবে, এই গুজবটা মাত্র ছড়াইছে। তার মানে কি ধীরে সুস্থে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে বিদায় নিবে? না, এমনটা হচ্ছে না। অলরেডি উনার আশেপাশে যারা ছিল একজন রাষ্ট্রপতির জন্য, ওনার খেদমতের জন্য অনেক মানুষ তো ভাই, ওরা কিন্তু অলরেডি ভাই সুটকেস গুছায় ফেলাইছে, মালপত্র গুছায় ফেলাইছে, বিদায় নিতেছে একে একে। কিন্তু এদিকে দেখেন সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো কথা বলে নাই। আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করতেছিল সাংবাদিকরা, এই ব্যাপারে কিছু বলেন, কেন মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতেছে? উনি বলেন, না তো, আমি তো জানি না, কোথায় শুনলেন? আপনি তো বলতেছেন গুঞ্জন, মানে ওই সাংবাদিক বলতেছিল গুঞ্জন শোনা যাইতেছে শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করতেছে, এরকম একটা গুঞ্জন শোনা যাইতেছে। সাংবাদিক জিজ্ঞাসা করলো, আমাদের সালাউদ্দিন সাহেব বলতেছে আপনি নিজেই তো বলতেছেন গুঞ্জন, আপনি নিজেই বলতেছেন গুঞ্জন, তার মানে বিশ্বাস করার কি আছে? তখন সাংবাদিক বলতেছে, এটা তো ভাই পত্রিকায় নিউজ হয়েছে, অনলাইনে সবাই এই নিয়ে কথা বলতেছে। সালাউদ্দিন সাহেব তখন বলতেছে, না আমার তো এরকম কিছু নজরে পড়ে নাই, দেখি এটা জানতে হবে। আর উনি পদত্যাগ করবে কিনা ওনারা জিজ্ঞাসা করেন, মানে শাহাবুদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করেন। উনার বলার ভঙ্গির মধ্যে এমন একটা ভাব ছিল, মানে আমি জানি কমু না, কিন্তু উনার চেহারার মধ্যে না রাগ ছিল ভাই, রাগ। আমি তো বুঝি, কিছুটা হইলেও বুঝি, ডাইরেক্টর মানুষ তো, মানুষের চেহারা পড়তে পারি ভাই, পড়তে পারি। ওনার চেহারার মধ্যে না প্রচুর রাগ ছিল। এই রাগটা কেন জানেন? বেইমানির রাগ, হ্যাঁ বেইমানির রাগ। দেখেন ভাই ব্রাদার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক বাক বিতণ্ডার পর, অনেক বিতর্কের মধ্যে দিয়েও কিন্তু এই রাষ্ট্রপতিকে ধরে রাখছে। অনেক কথা আমরা বলছি, বিভিন্ন রকম সমালোচনা করছি, তারপরেও কিন্তু বিশ্বাসের উপরে ওনাকে রাইখা দিছিল যে যাই হোক থাকুক, মুরব্বী মানুষ, সময় আসলে বিদায় করা হবে। কিন্তু এখন দেখেন এই মানুষটি লন্ডনে যখন গেল চিকিৎসার নামে, ওইখানে যা কি করছে জানেন? হায় 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 হায়, কত বড় বেইমানি! হ্যাঁ, উনি নাকি, যেটা শোনা যাচ্ছে, আমাদের শেখ হাসিনার সাথে গোপনে মিটিং করছে। হ্যাঁ ভাই, রাত্রে টেলিফোনে বহু কথা বলছে। আর ওই কথাগুলোর মধ্যে এমন কিছু কথা আছে যেটার মধ্যে পুরাটাই ষড়যন্ত্র। হ্যাঁ ভাই, খায়া দিতে চাইতেছে তো, আমাদের মহামান্য প্রধানমন্ত্রীকে খায়া দেওয়ার প্ল্যান করতেছে। ওই ষড়যন্ত্রের কথাবার্তা সব কিছু এখন গোয়েন্দাদের হাতে। প্রশ্ন উঠতে পারে এতদিন পরে কেন ভাই? এতদিন পরে এই জন্য লন্ডনের ঘটনা ধৈর্য নিতে পারেন, উনার পিছনে বিদেশি কোনো গোয়েন্দা বিভাগ লাগছিল। এই মহামান্য রাষ্ট্রপতির পিছনে বিদেশি, পাকিস্তানি গোয়েন্দারাও হইতে পারে। ভাই ব্রাদার, লন্ডনে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। লন্ডনের একটা অংশ তো পুরো বাংলাদেশ, কিন্তু আরেকটা অংশ আছে পুরো লন্ডনে ছড়ায়া ছিটায়া পাকিস্তানের মানুষ ভর্তি ভাই, পাকিস্তানের মানুষ। আর ওই পাকিস্তানি গোয়েন্দারাই লন্ডনে আমার মনে হয় ওনার কোনো কিছু আবিষ্কার কইরা বাংলাদেশের গোয়েন্দার কাছে দিতে পারে। তাহলে এত দেরি হইলো কেন এটা আবিষ্কার করতে? এই অডিও কলের ষড়যন্ত্র নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে। হায় হায়, কি ভাববে? হায়, দুনিয়াতে মনে হয় বিশ্বাস নাই। আমি তারে বিশ্বাস করলাম, সে আমার পিঠের মধ্যে ছুরি মারতে চায়। ভাই, এই মানুষটা কিন্তু নতুন বেঈমান না। আপনারা খেয়াল করে দেখেন, ইনি প্রথম বেঈমানি করছিল এই বাংলাদেশের সাথে, আমার দেশের সাথে, আমার মাতৃভূমির সাথে। উনি তখন দুদুকে ছিল, আর ওই দুদুকের থেকে কেমনে জানি আবার ইসলামিক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছিল। তখন উনি ওই ইসলামিক ব্যাংকে এস আলমের হাতে তুলা দেয়। আইনের ফাঁক ফোকর বাইর করে কই থেকে জানেন? ওই যে দুদুকে ছিল, ওই দুদকের আইনের ফাঁক ফোকর বাইর কইরা এই ব্যাংকটা এস আলমের হাতে দিয়ে দেয়। আর উনি কিন্তু ছিল এস আলমের রাষ্ট্রপতি। কেন এই কথাটা বললাম? উনি যখন রাষ্ট্রপতি হইল, ওনাকে যখন রাষ্ট্রপতি বানানো হইলো, শেখ হাসিনা যখন রাষ্ট্রপতি বানাইলো, তখন আওয়ামী লীগের ভিতরে অনেক রকম কথা শোনা গেছে। একটু স্মরণ করেন, ওই আমলে কিন্তু পত্র পত্রিকায় টুকটাক লেখালেখি হয়েছে।
অনেকেই খুশি হইতে পারে নাই, অনেকে অবাক হয়েছে, আওয়ামী লীগের ভিতরেরই অনেকে অবাক হয়েছে কি কারণে উনি রাষ্ট্রপতি। কারণটা কি? কারণটা ছিল এস আলমের টাকা। উনি এস আলমেরই রাষ্ট্রপতি। তখন দেশের ভিতরে না সবাই কানা ঘুষা করতেছিল এস আলমের রাষ্ট্রপতি। হ্যাঁ ভাই, এই লন্ডনেও কিন্তু উনি গোপনে এস আলমের সাথে কথা বলছে, দেখা করছে, এরকমও শোনা যাচ্ছে। আর এস আলমের মাধ্যমেই শেখ হাসিনার সাথে কথা বলছে। আর ওইসব কথাবার্তার মধ্যে নিশ্চয়ই এরকম কোনো কথা বাইরেছে। কারণ কি জানেন, রাষ্ট্রপতির ক্ষমতা তো অনেক। ফাঁসির আসামিকে উনি রিলিজ করে দিতে পারে, মুক্তি দিয়ে দিতে পারে, বাঁচায় দিতে পারে। কতটা ক্ষমতা! নিশ্চয়ই এমন কোনো কথা শোনা গেছে যে আপনার হাতেই তো ক্ষমতা, আমি যখনই চট করে ঢুকুম তখনই আপনি দেশের মধ্যে সামরিক আইন জারি করে দিবেন, হ্যাঁ, কারফিউ দিয়ে দিবেন, সামরিক আইন জারি করে দিবেন, দরকার লাগলে মার্শাল্লাহ দিয়ে দিবেন। আপনার হাতেই তো ক্ষমতা, এইভাবে সবাইকে কন্ট্রোল করুন, তারপর আমি ক্ষমতা নিয়ে নেব। এরকম কোনো কথাবার্তা নিশ্চয়ই ছিল। তা না হইলে ভাই এক সপ্তাহ পরে না কেন, এখনই আমার মনে হয়, আমি যে কথা বলতেছি না, উনি হয়তো পদত্যাগ কইরাও ফেলাইছে। এত ইমার্জেন্সি কেন? ভয় পাইছে। হ্যাঁ ভাই, এসব অডিও কল শুনা না ভয় পেয়ে গেছে ভাই। বেমান আর নিমক হারামকে না সুযোগ দিতে নাই ভাই। একদিন সুযোগ দিবেন, অনেক কিছু ঘটায় ফেলতে পারে। ওই যে প্রথম গল্পটা বললাম না, দুই বন্ধুর গল্প, 1 মিনিট সময় দেয় নাই। ও আমাকে বলছে বুঝায়, ওর যদি আমি একটা দিন সুযোগ দিতাম, ও আমার পরের দিন খায়া ফেলাইতো, যার জন্য 1 মিনিট সুযোগ দেয় নেই। ঠিক তেমনিও কিন্তু ওনাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। খুব সম্ভব কাল, পরশু বা আজই উনি পদত্যাগ করে ফেলবে, চিকিৎসার নামে বিদেশ চলে যাবে। কারণ এই রাষ্ট্রপতির পদটাই হচ্ছে কি আর চিকিৎসার জন্য। এখানে যারাই আসে ভাই, সবাই বিদেশে যায় খালি চিকিৎসার জন্য। এই চিকিৎসার নামে উনি চলে যাবে, কিন্তু চলে যাবে। দেখেন, শেখ হাসিনা তার দলের সবাই মতামত না নিয়া, সবাই কিন্তু এটার সাথে একমত ছিল না, তারপরেও কিন্তু উনাকে রাষ্ট্রপতি বানাইছে। কেন বানাইছে? শেখ হাসিনা জানে এস আলম একা না, শেখ রেহানাও তার সাথে জড়িত। হ্যাঁ ভাই, এস আলমের সাথে শেখ রেহানা জড়িত। টাকা পয়সা বিদেশে পাচার করার সঙ্গে ওরা জড়িত। ওই শেখ রেহানার ইচ্ছা পূরণ করতে যাই আওয়ামী লীগের সবাই বিরুদ্ধে যায় শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানাইছে। তার সঙ্গে কিভাবে বেইমানি করে দেখেন। এই সংসদে যায় বলতেছে, উনি বলছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু সংবিধানে কি লেখা আছে? আওয়ামী লীগের সংবিধানে তো লেখা আছে শেখ হাসিনার বাপের নাম। ওই নামটা উনি মুখে নেয় নাই। তার মানে দেখেন, আওয়ামী লীগের সাথেই বেইমানি করছে। কিভাবে এতগুলো বেইমানি করতে পারলো? কারণ ওই যে প্রথম বেইমানির সঙ্গে সঙ্গে ওনাকে সাজা দেওয়া হয় নাই, সুযোগ দেওয়া হয়েছে। ওই সুযোগটাই উনি নিচ্ছে। আমাদের কথা তো শুনে নাই সরকার, আমাদের কথা শুনে নাই। ওনাদের কি সংবিধানের প্রবলেম আছে? সংবিধানই সবচেয়ে বড় প্রবলেম না। আর একটা প্রবলেম কি জানেন? এই সংবিধানটা যে মুখস্থ করে রাখছে, একদম মুখস্থ তো ভাই, আমাদের সালাউদ্দিন সাহেব। উনি তো ভাই যে কোনো কথাই বলেন না কেন, আপনি সংবিধানটা আপনার সামনে দাঁড় করায় দিবে। হ্যাঁ ভাই, এই যে সংবিধান। আপনি যদি বলেন আমি এখন ভাত খাইতে যাবো, এই যে সংবিধান, আপনি যাইতে পারবেন কিনা দেখা নেন। এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। কিন্তু এখন ঠিকই হুঁশ আসছে ভাই। ওনার চেহারা দেখেই বুঝছি ভীষণ ভাবে বিরক্ত। হ্যাঁ, সালাউদ্দিন সাহেবের চেহারাই বইলা দেয়, ছুপ্পু সাহেব আপনার বিদায় ঘন্টা বাইজা গেছে, ছুটির ঘন্টা বাইজা গেছে। এখন এই ছুটি কাটাইতে কি বিদেশ যাবে না দেশেই থাকবে? সেটাই হলো মেইন প্রশ্ন। যাওয়ার আগে আবার বলবো ভাই ব্রাদার, আমাকে যারা দেখতেছেন, আপনাদের জন্য আমার উপদেশ, ওই সন্ত্রাসীর